শোলাকিয়া ঈদগাহের কাছে বোমা হামলায় 2 পুলিশ কনস্টেবল ও 1 নারী নিহত। গুলিতে হামলাকারীর মৃত্যু, গুলিবিদ্ধ একজন সহ আটক 4। শোলাকিয়ার ঘটনা যারা ঘটিয়েছে তারা ইসলামের শত্রু বললেন প্রধানমন্ত্রী। দেশের মাটিতে জঙ্গিবাদের ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি, গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময়। জঙ্গিবাদ নির্মূলে ব্যর্থ হয়েছে সরকার, প্রকৃত অপরাধী না ধরে বিরোধী মত দমনেই তৎপর। ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বেগম জিয়া। যে সমস্ত বিপদগামী সন্ত্রাসী কর্মকাণ্ড করে, জঙ্গিবাদের মতো খারাপ কর্ম করে, নিরীহ মানুষকে হত্যা করে, জাতীয় ঈদগাহে প্রধান জামাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া, দেশ জুড়ে নানা আয়োজনে ঈদ উদযাপন। এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে দৃঢ়ভাবে বাংলাদেশের পাশে থাকবে ভারত বললেন দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। যুক্তরাজ্যের নাগরিকদের চলাফেরায় আবারও সতর্কতা। প্রবাসের সময় সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানের পাশে হাত বোমা হামলায় 2 পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। পুলিশের পাল্টা গুলিতে এক হামলাকারী নিহত হয়েছে। এছাড়া সংঘর্ষের সময় মারা গেছেন এক নারী। বৃহস্পতিবার সকালে নামাজ শুরুর আগ মুহূর্তে ঈদগাহের ইমাম মাওলানা ফরিদউদ্দিন মাসুদের হেলিকপ্টার থেকে নামার সময় পাশেই ঘটে বর্বরচিত এই হামলা। এই ঘটনায় গুলিবিদ্ধ একজন সহ সন্দেহভাজন 4 হামলাকারীকে আটক করেছে পুলিশ। বিস্তারিত তানি মেহেদি রিপোর্টে। দেশের সবচেয়ে বড় ঈদ জামাতে অংশ নিতে বৃহস্পতিবার সকাল থেকেই মুসল্লিরা ধীরে ধীরে হাজির হন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মুসল্লিদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে ওঠে পুরো ময়দান। সকাল 9টার দিকে হেলিকপ্টারে করে আসেন ঈদগাহের খতিব মাওলানা ফরিদউদ্দিন মাসউদ। এ সময় ঈদগাহের কাছেই আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে পুলিশের চেকপোস্টে হাত বোমা বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সেখানে থাকা অন্তত 10 পুলিশ সদস্যকে। নামাজে যখন প্রস্তুতি নিয়েছে তখন একটা বিরাট আওয়াজ শুনতে পাই আর কি। তখন এই বাসা ঠিক আজিমুল ছিল কর্নারে মনে হয় আওয়াজটা ওই সময়। তখন ওই জায়গা থেকে আমি মনে করছি যে মনে হয় জামাত শুরু হইব, এটার জন্য আওয়াজ। এরপরেই আবার একটা আওয়াজ শোনার পরে দেখি যে পুলিশের ফায়ারিং চলতেছে, একটা পরে একটা ফায়ারিং চলতেছে। আমরা বাসা থেকে আর বাইরে যেতে পারতেছি না। পুলিশও সন্ত্রাসীদের লক্ষ্য করে পাল্টা গুলি ছুড়ে পরে তাদের সঙ্গে যোগ দেয় র্যাব সদস্যরা। এতে ঘটনাস্থলেই নিহত হয় এক হামলাকারী। এ সময় 2 পক্ষের গোলাগুলিতে স্থানীয় এক নারীর মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান 2 পুলিশ সদস্য। আহত 6 পুলিশ সদস্যদের প্রথমে কিশোরগঞ্জ ও পরে ময়মনসিংহে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। ওই যে জ্বালানোর ফেদরি দিয়ে গুলিটা আসতে আছে, শব্দ পাওয়ার পরেই তো জ্বালানো টালা বন্ধ করে আমরা বাসায় ছিলাম। দেশের বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে এই মুসল্লিদের নিরাপত্তা দেওয়ার জন্য সব জায়গায় চেকপোস্ট বসিয়েছিলাম এবং প্রচুর পরিমাণে ফোর্স দিয়েছিলাম। তো চেক করার সময় হঠাৎ করে অতর্ক যেটা জেনেছি সেটা হঠাৎ করে আমাদের পুলিশের উপর আক্রমণ করে মুসল্লির বেশে, এবং তাদের কাছে ককটেল ছিল বা গ্রেনেড ছিল, তারপরে পিস্তল আগ্নেয়াস্ত্র ছিল, ক্ষুদ্রাস্ত্র। এটা যে জঙ্গি হামলা সেটা নিশ্চিত। তাদের এই যে সকল আইডি তারা ইতিপূর্বে আমরা যেগুলি উদ্ধার করেছি এবং বিস্ফোরণ ঘটিয়েছে সেগুলি এখানে পাওয়া গিয়েছে, সেক্ষেত্রে এটা নিশ্চিত। বাট যাদেরকে এখানে আটক করা হয়েছে, যেহেতু এখনো আছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ পরবর্তীতে আসলে প্রকৃতভাবে কোন জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত সেটা জানানো সম্ভব হবে। সংঘর্ষ চলাকালে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে র্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা এলাকা জুড়ে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ একজন সহ সন্দেহভাজন 4 সন্ত্রাসীকে আটক করে। সন্ত্রাসী হামলার পর জামাতের ইমামতি না করেই হেলিকপ্টারে করে এলাকা ত্যাগ করেন মাওলানা মাসউদ। তবে লাখো মুসল্লির অংশগ্রহণে নির্ধারিত সময়ে শোলাকিয়া ঈদগাহে দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। তানিন মেহেদি, সময় সংবাদ, শোলাকিয়া, কিশোরগঞ্জ। এদিকে শোলাকিয়ায় হাত বোমা হামলায় নিহত পুলিশ সদস্য আনসারুল হকের গ্রামের বাড়ি নেত্রকোনার মদন উপজেলার দৌলতপুরে চলছে মাতম। বৃহস্পতিবার রাতে নিহতের বাড়িতে লাশ পৌঁছালে এলাকায় নেমে আসে শোকের ছায়া। মা রাবেয়া খাতুন ছেলের লাশ দেখে বারবার মূর্ছা যাচ্ছিলেন। সেই সঙ্গে নিহতের স্ত্রী বিলাপ করে বিচার চাইছেন স্বামী হত্যার।
মিলনবাজার ঈদগাহ মাঠে জানাজার শেষে আনসারুল হককে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় নেত্রকোনার জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন। মারা গেছে 2 বাচ্চা, তো এই বাচ্চা আমার এই বুতের উপরে, এই এতিমরারে আমার আনচারুলে বালতাছে। আমি মায়ের আরো 2টা ভাই, একটা হইছে অসুখকে, এটারে আমার আনচারুলে বালতাছে। যারা এরকম করছে ভিতরে চাই। যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে তাদের ইসলামের শত্রু উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মের দোহাই দিয়ে এসব মানুষ ঈদের জামাতে বোমা হামলা করে ইসলামকে কলুষিত করছে। বৃহস্পতিবার সকালে গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশে কোনো দিনই জঙ্গিবাদ ঠাঁই পাবে না উল্লেখ করে তিনি আরও বলেন, কোনো আন্তর্জাতিক গোষ্ঠী এর সঙ্গে জড়িত থাকলে তার দায়ও তাদের নিতে হবে। ঈদের আমেজে সরকার প্রধানের বাসভবন গণভবনের ফটক খোলা ছিল সমাজের সর্বস্তরের মানুষের জন্য। ধনী গরিব ধর্মবর্ণ নির্বিশেষে সবাই ছুটে যান সরকার প্রধানকে ঈদ শুভেচ্ছা জানাতে। সকাল 9:30টায় দলের নেতাকর্মীদের মাধ্যমেই শুরু হয় শুভেচ্ছা পর্ব। এ সময় সর্বস্তরের মানুষ শেখ হাসিনাকে শুভেচ্ছা জানালে তিনিও হাত নেড়ে সবাইকে ঈদ শুভেচ্ছা জানান। পরে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ধর্মের দোহাই দিয়ে যারা বিভিন্ন জায়গায় মানুষের উপর হামলা করছে তারা ইসলামেরই শত্রু। তাদের হাত থেকে দেশকে রক্ষায় সরকারের পক্ষ থেকে যা যা করার সব করা হবে। ঈদের দিনে ঈদের নামাজ পড়তে না যে পুলিশের উপরে হামলা আর মানুষ খুন যারা করে তারা কোনোদিন ইসলাম ধর্মে বিশ্বাস করতে পারে না। কাজে যারা সন্ত্রাসী, যারা জঙ্গি, এদের কোনো ধর্ম নাই, এদের কোনো দেশ নাই। এখানে সন্ত্রাসীদের কোনো জায়গা হবে না, জঙ্গিদের কোনো জায়গা হবে না। এই বাংলাদেশ শান্তিপ্রিয় মানুষের দেশ। কাজে মানুষের জীবনের শান্তি নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করণীয় তা আমরা করব। এ সময় কারো সন্তান নিখোঁজ হয়ে থাকলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সে ব্যাপারে তথ্য সরবরাহ করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আপনাদের কার ছেলে কবে তারা নিজেদেরকে এভাবে লুকিয়ে ফেলেছে সেই তথ্যটা প্রকাশ করে। কাজে অভিভাবক থেকে সবাই আহ্বান থাকবে যে আপনারা তথ্য দেন, সাথে সাথে আপনারা আহ্বান জানান। এই আহ্বান জানানোর সমস্ত ব্যবস্থাও আমরা করে দেবো। ইতিমধ্যে আমরা কিছু পদক্ষেপ নিয়েছি। দেশব্যাপী এলাকায় এলাকায় কমিটি গঠন করে এসব ঘটনা প্রতিহত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, কোনো আন্তর্জাতিক গোষ্ঠী এর সাথে সম্পৃক্ত থাকলে তার দায় তাদের উপরই বর্তাবে। আন্তর্জাতিকভাবেও যদি কেউ এই জঙ্গিদের প্রশ্রয় দেয়, আমি মনে করি যে আন্তর্জাতিক সম্প্রদায়কেই দায়িত্ব নিতে হবে যে তাদেরকে কিভাবে প্রতিহত করা যায়। এছাড়া ধর্মান্ধতা ত্যাগ করে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে দেশের যুব সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লেখাপড়া শিখেছে, উচ্চশিক্ষায় শিক্ষিত, সত্যিকার শিক্ষাটার জন্য তারা গ্রহণ করে। এই ধরনের অন্ধত্ব, ধর্মান্ধতা এটা কখনো গ্রহণযোগ্য না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, জঙ্গিবাদ নির্মূলে ব্যর্থ হয়েছে সরকার। প্রকৃত অপরাধী না ধরে বিরোধী মত দমনে তারা তৎপর। বৃহস্পতিবার সকালে রাজধানী শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এই মন্তব্য করেন। সরকারকে ব্যর্থতার দায় স্বীকার করে অবিলম্বে ক্ষমতা থেকে সরে যাবারও আহ্বান জানান বেগম জিয়া। সর্বস্তরের মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে দুপুর 12:15টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতারা। দুপুর 12:30টার দিকে সেখানে শুরু হয় শুভেচ্ছা বিনিময়। শুরুতেই বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা একে একে বেগম জিয়ার সাথে কুশল বিনিময় করেন। এরপর বিশিষ্ট নাগরিকরা সাক্ষাৎ করেন তার সাথে। সবশেষ দলের কর্মী সমর্থক ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
পরে সাংবাদিকদের সামনে বক্তব্যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বেগম খালেদা জিয়া। দেশের অবস্থা অত্যন্ত খারাপ এবং প্রতিটি মানুষ আজকে আতঙ্কের মধ্যে রয়েছে। সেদিন যে গুলশানের যে ঘটনাটা ঘটলো, এই এত সময় লাগলো, আমরা তো কোনো কিছু দেখি নাই যে বিরাট অপারেশন করে বিরাট একটা সাকসেস করে ফেলেছে। এটা সরকারের, আমি বলবো সরকারের গাফিলতি। বিএনপি সহ বিরোধী মত দমন করতে গিয়ে সরকার প্রকৃত অপরাধীদের ছাড় দিচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন। ব্লেম গেম চলছে এখন, যারা সত্যিকার অপরাধী তাদেরকে ধরা হচ্ছে না এবং নিরীহ বিরোধী দলের নেতা কর্মীদেরকে তারা ধরছে। সরকারের বিরুদ্ধে দেশ পরিচালনায় ব্যর্থতার অভিযোগ তুলে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান বেগম জিয়া। পাশাপাশি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। সরকার প্রথম থেকেই ব্যর্থ, কাজে এরা ব্যর্থতার দায় নিয়ে এখন উচিত যে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য সরে যাওয়া এবং নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে যাতে সুষ্ঠু নির্বাচন হতে পারে তার ব্যবস্থা করা। শুভেচ্ছা বিনিময় শেষে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বনানীতে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন বেগম খালেদা জিয়া। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ দমনে দৃঢ়ভাবে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। বৃহস্পতিবার তার ফেসবুক পেজে এ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেন তিনি। প্রণব মুখার্জি জানিয়েছেন, শোলাকিয়া ঈদের জামাতে হামলার ঘটনায় তিনি স্তম্ভিত, উদ্বিগ্ন। ঈদের দিন মুসল্লিদের উপর এমন হামলার ঘটনার কঠোর নিন্দা জানান তিনি। এছাড়া গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলারও নিন্দা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ থেকে জঙ্গিবাদ নির্মূলে ভারত দৃঢ়ভাবে পাশে থাকবে। এছাড়া বাংলাদেশ সরকারকে এ ব্যাপারে সর্বোচ্চ সাহায্য সহযোগিতারও আশ্বাস দেন তিনি। এদিকে শোলাকিয়া হামলার পর যুক্তরাজ্যের সরকারের পক্ষ থেকে আবারও নাগরিকদের বাংলাদেশে চলাফেরায় সতর্কতা জারি করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, আবারও বাংলাদেশে বিদেশি নাগরিকদের উপর হামলা হতে পারে। প্রবাসী সময় আরও থাকছে। ঈদের দিনে শ্রদ্ধা আর ভালোবাসায় গুলশান ট্র্যাজেডিতে নিহতদের স্মরণ, হোলি আর্টিজানের সামনে সর্বস্তরের মানুষের ভিড়, নৃশংস হত্যাযজ্ঞের নিন্দা। সারা দেশে উদযাপিত হল পবিত্র ঈদ উল ফিতর। বৃহস্পতিবার সকালে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। এতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, বিচারপতিগণ, মন্ত্রিপরিষদের সদস্য ও সংসদ সদস্য সহ রাজধানীর সর্বস্তরের মানুষ অংশ নেন। সকাল 8:30টায় শুরু হওয়া জামাত শেষে দেশ ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। দেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ঈদগাহ ময়দান ও এর আশপাশে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সকালের মেঘ ভাঙা সূর্যের নিচে গুটি গুটি পায়ে হেঁটে চলা, ঈদের জামাতে অংশ নিতে সারিবদ্ধ এ যাত্রা জাতীয় ঈদগাহ ময়দানের দিকে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ঈদগাহের দিকে আসতে থাকেন নগরবাসী। তবে জঙ্গি হামলার প্রেক্ষাপটে গড়ে তোলা নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টনী পার হয়ে তারা প্রবেশ করেন ঈদগাহ ময়দানে। 8:30টায় শুরু হওয়া ঈদের জামাতে অংশ নেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, বিচারপতিগণ, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্যবৃন্দ ও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। এছাড়া 1 লাখ ধারণ ক্ষমতার জাতীয় ঈদগাহের মূল ময়দান ছাপিয়ে আশেপাশের রাস্তায় ঈদের জামাতে অংশ নেয় নগরবাসী। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস শেষে আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। ঈদে নামাজ পড়ছি, আল্লাহর কাছে দোয়া করছি, মানুষ সবাই ভালো থাকুক, ঈদ মোবারক। ধনী গরিবের সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একসাথে যাতে করে চলতে পারি, ফিরতে পারি এবং দেশের উন্নয়নে কাজ করতে পারি। জাতি ধর্ম নির্বিশেষে সবাই যেন সুখে শান্তিতে বসবাস করতে পারি, সেই জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করেছি। সাম্য ও মৈত্রীর বন্ধনে আবদ্ধ মুসলিমরা উৎসবমুখর পরিবেশে ঈদ জামাতে অংশ নিতে পারায় সন্তোষ প্রকাশ করেন। নামাজ পড়তে খুব ভালো লাগছে, আমার এখানে আসে ভালো লাগছে। হিংসাবিদদের জঙ্গি যা আছে এইসব যেন না করে আল্লাহ হেফাজত করে, এই জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেছে। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদকে ঘৃণা করে, ইসলাম কখনো এটা সমর্থন করে না, মুসলমানরা কখনো সমর্থন করে না। রমজানের শিক্ষা নিয়ে বছরের পরবর্তী দিনগুলোতেও সংযম বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন নগরবাসী।
ধর্মপ্রাণ এদেশের মানুষের একটাই চাওয়া পবিত্র ঈদুল ফিতরের দিন আর যেন কখনো রক্তাক্ত না হয় এদেশের জনপদ। বিপদগামীরা ফিরে আসুক ইসলামের মূল আদর্শে। ইজাদ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। এদিকে নানা আয়োজনে নগরবাসী উদযাপন করেন খুশির এই দিনটি। নাগরিক জীবনের শত ব্যস্ততা আর দুঃখ কষ্ট ভুলে বিশেষ এই দিনটিকে আনন্দ আড্ডায় পরিপূর্ণ করতে মানুষের ঢল নামে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে। বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মাহবুব। এভাবেই খুশির ঈদে আনন্দে গা ভাসান সব বয়সী মানুষ। আনন্দে বাড়তি রং লাগাতেই পরিবার পরিজন বন্ধুদের নিয়ে ভিড় করেন বিনোদন কেন্দ্রগুলোতে। আর এই আনন্দ সময়ে বাড়তি পাওয়া পরিবারের শিশু সদস্যটির মুখে এক চিলতে হাসি। ঈদ আনন্দ উপভোগ করতেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে এসেছে নানা বয়সের শিশু কিশোর। বাবার সাথে আসছি, বৌদির সাথে আসছি, দুইটা রাইডে চড়ছি, আরো চড়বো। অনেক কিছুই দেখলাম। প্লেনে চড়ছি, তারপরে নাগরদোলায় চড়ছি। ছোটদের সঙ্গে রাইডে চড়েছেন বড়রাও। ব্যস্ততায় সারা বছর ছোট সন্তানটিকে সময় দিতে না পারলেও ঈদের দিনটিকে শিশুদের জন্য বেছে নেন অভিভাবকরা। খাবার আসলে থেকে আসছিলাম, ওই ছেলে শিশু পার্ক দেখবে তাই ওখানে নিয়ে আসছি। বন্ধ পরে ঈদের সময় এই সময়টা বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করি। নিজেদের কাজটা সেরে তারপরে বাচ্চাদের একটু সময় দেওয়ার জন্য আসা। ওদের আনন্দটা আসল আনন্দ। বাচ্চারা নিয়ে বিভিন্ন রাইডে চললাম, খুবই ভালো লাগলো। জাদুঘর যদি খোলা থাকে সেখানে যাব, এরপরে সংসদ ভবনের ওদিকটাও ঘুরে আসবো। ঈদে দর্শনার্থীদের বাড়তি চাপের কারণে শিশু পার্কের প্রায় প্রতিটি রাইডেই দেখা গেল দীর্ঘ লাইন। গরম আর দীর্ঘ অপেক্ষার পর রাইডে উঠে সব ক্লান্তি যেন ভুলে যান দর্শনার্থীরা। এইভাবে সময় হয় না বাচ্চাদের নিয়ে বেরোনোর, খুব কম। ম্যানেজমেন্ট মোটামুটি ভালোই আছে, কিন্তু গরমের জন্য অতিষ্ঠ হয়ে গেছে। কোনোটাতে চড়তে পারতেছি না, মাত্র একটাতে চড়ছি। শিশু পার্কে ট্রেনের বা তার জন্য 1 ঘন্টা ধরে দাঁড়ায় আছি। আকাশটা ভালো থাকাতে ঈদের উৎসবটা খুবই বেড়ে গেছে। সংশ্লিষ্টরা জানালেন আগামী কয়েকদিন জুড়ে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে থাকবে এমনই দৃশ্য। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর বড়দের এই ঈদ আনন্দ বহুগুণে বেড়ে যায় যখন পরিবারের শিশু কিশোরেরা আনন্দে মেতে ওঠে। আর শিশুদের এই হাসি মাখা মুখ সারা বছর জুড়েই থাকুক, এমনটাই প্রত্যাশা করছেন শিশু পার্কে ঘুরতে আসা প্রতিটি অভিভাবক। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে ঈদের আনন্দ উপভোগ করতে বৃহস্পতিবার বিকেলে ঢল নামে হাজারো মানুষের। পরিবার পরিজন ও বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে সমুদ্রের অপার সৌন্দর্য উপভোগ করেন তারা। আর দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয় কড়া নিরাপত্তামূলক ব্যবস্থা। আরো জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। ঈদের আনন্দ উপভোগ করতে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে ছিল সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। বেলা যত গড়িয়েছে সাধারণ মানুষের উপস্থিতিও তত বেড়েছে। বিভিন্ন বয়সী নারী পুরুষ এসেছে সমুদ্রের এই অপার সৌন্দর্যটি উপভোগ করার জন্য। এছাড়াও তারা উপভোগ করেছে বিশাল বিশাল সাগরের ঢেউ ও স্পিডবোটে ঘুরে বেড়ানোর সুযোগ। আর পরিবার পরিজন এখানে আসতে পেরে খুশি সাধারণ মানুষজন। আমরা সবাই ফ্রেন্ড সার্কেল অনেকদিন পরে একত্র হয়েছি, আমাদের অনেক ভালো লাগতেছে। এখানে যে পাথরগুলো আছে এগুলা সত্যি কোথাও দেখা যায় না, তাই জায়গায় ঘুরতে আসছি আমরা ফ্রেন্ড সার্কেল মিলে। পানির ঢেউ দেখতে পাচ্ছেন, অনেক ঢেউ হচ্ছে। আর আমরা এখানে কয়েক ফ্রেন্ড মিলে আসছি, ছোট ভাই আসছি, খুব এনজয় করতেছি। সিরিজ আসলাম, খুব মজা করতেছি, সবাই নিয়ে খুব ভালোই লাগতেছে। শুধু যে নগরী আশপাশের মানুষ এসেছে তা কিন্তু নয়, দেশের বিভিন্ন জায়গা থেকেও এই সমুদ্রটি উপভোগ করতে এসেছে সাধারণ মানুষজন। আর সাধারণ মানুষের কথা ভেবে এখানে নেওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে করা নিরাপত্তামূলক ব্যবস্থা। এখানে যাতে আগত যারা দর্শনার্থী তাদের কোনো সমস্যা না হয় সেই দিক লক্ষ্য রেখে আমরা নিরাপত্তার জোরদার ব্যবস্থা করছি। শুধু যে আজকের দিনটি প্রচন্ড ভিড় তা কিন্তু নয়, সামনের কয়েকদিন এখানে প্রচন্ড ভিড় থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। রাজধানীবাসীর ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে পুরো ঢাকা নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে। সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে। নিরাপত্তা জোরদারে নগরবাসী কিছুটা স্বস্তি পেলেও গুলশান ট্র্যাজেডির কারণে তারা বিমর্ষ। আরো জানাচ্ছেন খান মোহাম্মদ জুমেল। বরাবরের মতোই এবারের ঈদেও বদলে গেছে তিলোত্তমা নগরী ঢাকার চিরচেনা পরিবেশ। রাস্তায় বসে গরমে আর যানজটে নাকাল হওয়ার ভোগান্তি নেই রাজধানীর যাপিত জীবনের নিত্য ঝুটঝামেলা। ফলে ঢাকায় থেকে যাওয়া নগরবাসী মনের আনন্দে উদযাপন করছেন ঈদুল ফিতর। তারা বলছেন গুলশান ট্র্যাজেডির কারণে নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলেও বাইরে বের হওয়ার পর স্বাভাবিক মনে হয়েছে সবকিছু। তবে গুলশানের নৃশংস হামলার ঘটনাটি না ঘটলে ঈদের আনন্দ পরিপূর্ণতা পেত বলে মনে করেন তারা। যদি গুলশানের ট্র্যাজেডি না ঘটতো তাহলে আরো ঈদটা মনে হচ্ছে আমাদের কাছে খুব ভালো লাগতো।
আর কি। সবাইকে ঈদের শুভেচ্ছা, সবাই যেন ভালো থাকে এই দিনের মতো। বেড়ানোর মতো একটা উপযুক্ত পরিবেশ। নিরাপত্তা ভালো, খুবই ভালো, খুব কড়া নিরাপত্তা আছে। কোথাও কোনো যানজট নাই, যেখানে যাচ্ছে ভালো লাগতেছে। আর পুলিশ বলছে নগরবাসীর নিরাপত্তা বিবেচনায় রেখে পুরো ঢাকাকে নিরাপত্তার চাদরে ঢেকেছেন তারা। জায়গায় জায়গায় স্থাপন করা হয়েছে চেকপোস্ট। নগরে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বাতিল করা হয়েছে পুলিশের সব পর্যায়ের সদস্যদের ঈদের ছুটি। তাদের মনের জন্য কোনো শঙ্কা না থাকে সেটাকে দূরীভূত করার জন্য আমরা ভিজিবল পুলিশিং করছি এবং আমাদের এক্সট্রা পেট্রোলিং করতেছি। আমাদের ফিক্সড পেট্রোলিং আছে, আমাদের ফিক্সড ফুড পেট্রোল আছে, পেট্রোল আছে। রাজধানীবাসীকে নিরাপদ ও আনন্দমুখর ঈদ উপহার দেয়াই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অন্যতম উদ্দেশ্য বলে জানান পুলিশ কর্মকর্তারা। গুলশান ট্র্যাজেডির কারণে এবারে নগরবাসীর স্বাভাবিক ঈদ উদযাপনে ছেদ পড়বে আশঙ্কা ছিল এমনই। তবে ঈদের এই দিনে নগরবাসীর সরব উপস্থিতি আর নিরাপত্তার কড়াকড়ি জানান দিচ্ছে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশের কাছে উগ্রবাদ মাথা নত করবেই। আর এই প্রত্যাশায় আজকের এই দিনে সবাই সবাইকে বলছেন ঈদ মোবারক। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। নিজ নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করলেন মাশরাফি, মুশফিক, রুবেলরা। দেশবাসীকে জানিয়েছেন শুভেচ্ছা। রাজধানীর গুলশানে হোটেল আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তাদের স্বজন, বন্ধু, রাজনৈতিক ব্যক্তি সহ সর্বস্তরের মানুষ। বৃহস্পতিবার ঈদের নামাজ আদায় শেষে শ্রদ্ধা জানাতে এসে সবার কণ্ঠে ছিল প্রতিবাদের সুর। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হবার প্রতিজ্ঞা ছিল সবার মাঝে। আরও জানাচ্ছেন রাশেদ বাপ্পি। আমরা লজ্জিত, আমরা শোকাহত। এই লজ্জা কোনো একক ব্যক্তির নয়, পুরো দেশ, পুরো জাতির। গুলশানে হোটেল আর্টিসানে নিহতদের স্মরণে এভাবেই শোক জানাতে আসে সাধারণ মানুষ। ঈদের নামাজ আদায় শেষে ফুল হাতে জড়ো হতে থাকেন আর্টিসান হোটেলের সামনের সড়কে। শোক প্রকাশ করা হয় বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকেও। শ্রদ্ধা জানাতে আসা আগতরা নিহতদের পরিবারের স্বজনদের প্রতি দুঃখ প্রকাশ করেন। বড়দের পাশাপাশি শিশুরাও ছিল এই শোকের কাতারে। পুলিশ ব্যারিকেডের পাশেই নিহতদের শ্রদ্ধায় পুষ্প অর্পণ করেন জনতা। আমার আপন কোনো ভাই বোন হতে পারতো, হয়তো আমি নিজেও এখানে থাকতে পারতাম। অ্যাকচুয়ালি এইটা ভেবেই অ্যাকচুয়ালি কোনো সাধারণ নিরীহ মানুষের ক্ষতি না হয়। আমি চাইবো আমার সন্তান যেন মানুষ হয়। খুনিরা ধরা পড়ুক বা এর পিছনে যারা সবাই ধরা পড়ুক এবং এই পরিবারের সাথে আমি আমার সমবেদনা জ্ঞাপন করছি। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। সকল ধর্মের মানুষের সহাবস্থানের এমন দেশে কতিপয় জঙ্গির নৃশংস হত্যাকাণ্ডে ক্ষোভ ছিল আগতদের কণ্ঠে। টেররিস্টের কোনো ধর্ম কর্ম কিছু নেই। তারা সমগ্র পৃথিবীতে বেলফাস্টে করছে, ওইখানে করছে, এখানে সব জায়গায় একই কাহিনী করে। এদের কোনো ধর্ম নাই। এদেশে যে ঘটনা ঘটেছে আমরা কোনোভাবেই এটা মানতে পারছি না। জাস্ট আমরা ওদের কাছে যারা আজকে কিভাবে প্রাণ দিতে হলো, আমার ধর্মের দোহাই দিয়ে তাদের কাছে ক্ষমা চাই। আমরা ওদের কাছে ক্ষমা প্রার্থী। 16 কোটি জনতার সম্মিলিত শক্তি গড়ে তুলবে আগামীর জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ। তাই তো শোক কাটিয়ে পুরো জাতিকে এক হওয়ার আহ্বান ছিল শ্রদ্ধা জানাতে আসা মানুষের মুখে। সমাজের প্রতিটি মানুষ এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে একত্রতা হয়ে কাজ করতে হবে। সাধারণ মানুষের প্রতি আহ্বান যে আপনারা সবাই একতাবদ্ধ থাকুন। এদেশ কখনো সন্ত্রাসবাদের জায়গা নয়। এদিকে হোলি আর্টিসান রেস্তোরাঁ ও তার আশপাশ ঘিরে আজও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা বেষ্টনী বহাল ছিল। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে চেকপোস্ট বজায় ছিল কূটনৈতিক পাড়া গুলশানের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। কবর জিয়ারত আর দোয়ার মধ্য দিয়ে গুলশান হামলায় নিহত বাংলাদেশিদের ঈদের দিন স্মরণ করলেন তাদের স্বজনরা। বৃহস্পতিবার সকালে ঈদের নামাজের পরপরই স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা ছুটে যান বনানী কবরস্থানে। সেখানে নিহত বনানী থানার ওসি সালাউদ্দিন আহমেদ খান, ফরাজ ও অবন্তিকা কবিরকে দাফন করা হয়েছে। স্বজনরা নিহতদের কবরের পাশে দাঁড়িয়ে ফাতিহা পাঠ ও দোয়া করেন। আবারও ঈদ উদযাপনের খবর। ঈদ উদযাপন করতে রাজধানীর হাতিরঝিলে ছিল দর্শনার্থীদের ভিড়। ঈদ আনন্দ ভাগাভাগি করতে বৃহস্পতিবার দুপুরের পর থেকেই পরিবার পরিজন, বন্ধু বান্ধব ও প্রিয় মানুষের সঙ্গে কিছুটা সময় একান্তে কাটাতে হাতিরঝিলে ভিড় করেন নগরবাসী। এ সময় হাতিরঝিলের পথচারী, পারাপারের সেতু এবং রাস্তার দুপাশে লেকের ধারে প্রিয়জনের সঙ্গে সময় কাটান তারা। সন্ধ্যার পর হাতিরঝিলের নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে জড়ো হন অনেকেই। দৃষ্টিনন্দন স্থাপত্য, ঝলমলে আলোতে লেকের সৌন্দর্য উপভোগ করেন সব বয়সী মানুষ। খোলামেলা জায়গা আর তুলনামূলক ভিন্ন সৌন্দর্যের পুরোটাই যেন মুগ্ধ করে এখানে আসা দর্শনার্থীদের।
ঈদ আনন্দ থেকে বঞ্চিত হননি দেশের ৬৮টি কারাগারের বন্দীরা। বিশেষ খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠান, দুস্থ বন্দী ও মায়ের সঙ্গে কারাগারে থাকা শিশুদের জন্য নতুন পোশাক বিতরণ করেছে কারা কর্তৃপক্ষ। কেউ কেউ বাসায় রান্না করা খাবার নিয়ে কারাগারে দেখা করেছেন বন্দী স্বজনদের সঙ্গে। আফজাল হোসেন জানাচ্ছেন বিস্তারিত। সারা দেশের মানুষ যখন ঈদের আনন্দে মেতেছে, তেমনি আনন্দের ছোঁয়া লেগেছে দেশের ৬৮টি কারাগারে। বন্দীদের জন্য বাসায় রান্না করা খাবার নিয়ে সকাল থেকেই ভিড় করছেন স্বজনরা। যতটুকু সম্ভব প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করা। যদি একজন বন্দী থাকে তখন তো আর আনন্দ থাকে না, বুঝলেন না? সুতরাং এখানে বলার অবকাশ কি আছে। ঘরের খাবারটা খাইলে একটু ভালো লাগবে, মার হাতের খাবার। পোলাও দিয়েছে, তারপর মুরগির রোজ দিয়েছে, তারপরে সেমই দিয়েছে। বন্দীরাও ঈদের নামাজ পড়ে একে অপরের সাথে কুশল বিনিময় করেছেন। তাদেরও প্রত্যাশা যেখানেই থাকুক স্বজনরা যেন ভালো থাকে। আন্তরিক ঈদ মুবারক, ঈদুল ফিতরের শুভেচ্ছা। বাইরে যারা আছে ওরা যেন ভালোভাবে ঈদ সুন্দরভাবে করতে পারে, এই দোয়াই ওদের জন্য। বাইরে যারা আছে আমার জন্য তাদের শুকরিয়া কামনা করছি, তারা যাতে সুস্থ ভালো থাকে। কারা কর্তৃপক্ষ বিশেষ খাবার, দেখা করার সুযোগ, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ঈদের দিনে বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন। দুস্থ বন্দী ও মায়ের সাথে কারাগারে থাকা শিশুদের দেওয়া হয়েছে নতুন জামা। আজকে এবং কালকে প্রত্যেক বন্দী দেখা করতে পারবে। পোলাও, খাসির মাংস, গরুর মাংস, মুরগির মাংস, মিষ্টি। ঢাকা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ বলছে, কারাবন্দীরা যাতে ঈদের আনন্দ সবার সাথে সমান ভাগে ভাগাভাগি করতে পারে, এজন্য তারা সব ধরনের ব্যবস্থাও নিয়েছেন। এবং কারাবন্দীরাও আমাদেরকে জানিয়েছেন যে কারাগার কর্তৃপক্ষের এই আয়োজনে তারা সন্তুষ্ট। এদিকে জীবিকা ও দায়িত্বের তাগিদে যারা ঢাকা ঈদ করছেন, তাদের মুখেও ছিল ঈদের আমেজ। বাইতুল মুকাররমে নামাজ পড়ছে, তারপরে এই যে টুকটাক করে খ্যাপ মারতেছে। শান্তিপূর্ণভাবে তারা ঈদের আনন্দ উপভোগ করতে পারে, এটি আমাদের মানে সচেষ্টা থাকবে। মানুষ যাতে নিরাপদে চলাচল করতে পারে, নির্বিঘ্নে ডিউটি করতে পারে, আমরা স্বাভাবিক হয়ে আছি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদের বিরুদ্ধে বিশ্ব মানবতার শান্তি কামনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেছেন প্রবাসীরা। এবার যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্কে, যাতে অংশগ্রহণ করেন প্রায় 20,000 ধর্মপ্রাণ মুসল্লি। নামাজ শুরুর আগে সবার নিরাপত্তার আশ্বাস দিয়ে সেখানে বক্তব্য রাখেন নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান ডেভিড উইপ্রিন ও স্থানীয় কাউন্সিলম্যান বরি ল্যান্সম্যান। নিউ ইয়র্ক থেকে আমাদের প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর পাঠানো রিপোর্ট। নিউ ইয়র্কের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল 9টায় জামাইকা হাই স্কুল প্রাঙ্গণে। নারী, পুরুষ, শিশু সব বয়সী প্রবাসীরা অংশ নেয় ঈদ জামাতে। দেশের মতো সবাই একসাথে ঈদের নামাজ পড়তে পেরে খুশি প্রবাসীরা। আমি আমার দেশের মতো এখানে জামাতে নামাজ পড়তে পারছি, শরীক হইতে পারছি। এত বড় জামাত দেখে আছি, সত্যি এটা আনন্দের যে এখানে আমরা বাংলাদেশের চেয়ে বড় একটা জামাতের মধ্যে শরীক হতে পেরেছি। আমার কাছে ভালো লাগতেছে, সবাই আজকে নামাজ পড়ছি, কোলাকুলি করছি একসাথে। উগ্র জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে পরাজিত করে বাংলাদেশ এগিয়ে যাবে বললেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। আমরা সকলে কায়মানের পক্ষে প্রার্থনা করি, আমাদের মুসলমানরা, বাঙালিরা যে যেখানে আছেন সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আমরা এগিয়ে যাচ্ছি, আরো এগিয়ে যাব। খুশির দিনেও জঙ্গিবাদের উত্থান নিয়ে উদ্বিগ্ন তরুণ প্রজন্ম। যারা টেররিস্ট, তারা ইসলামের এনিমি, তারা ইসলামের ডেভিল। তাই সারা বিশ্বের জন্য, মুসলিম নন মুসলিম সবার জন্য আমরা শান্তি কামনা করছি। আমরা সবার জন্য দোয়া করি, আমাদের দেশের শান্তির জন্য। গুলশানের হত্যাকাণ্ড বাংলাদেশের সামাজিক চিত্র নয় মন্তব্য করে নিহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেন নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান ডেভিড উইপ্রিন ও কাউন্সিলম্যান রোরি ল্যান্সম্যান। ইসলাম সবাইকে শান্তি সম্প্রীতি শেখায়, জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ নয়। সবাইকে ঈদের শুভেচ্ছা। বাংলাদেশিরা খুবই শান্তিপ্রিয়। আমি এখানে সবাইকেই চিনি, কিন্তু এখন দেশটিতে যা হচ্ছে তাতে আমরা খুবই উদ্বিগ্ন। জঙ্গিবাদকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান ইমাম আবু জাফর বেগ। আজকে আমরা সকলে একত্রতা ঘোষণা করেছি, যেই টেরোরিজমের কোনো ধর্ম নাই এবং আমরা সমস্ত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের আশরাফুল মখলুকাত। আজকে ঈদের দিনে আমি বলতে চাই, যে সমস্ত লোকরা মানুষের ক্ষতি করে সে সমস্ত লোকরা ভালো হতে পারে না। দীর্ঘ 1 মাসের সিয়াম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতর সমগ্র মানব জাতির মঙ্গল কামনার মধ্যে দিয়ে ঈদের নামাজ আদায় করেছে প্রবাসীরা। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও বৃহস্পতিবার ঈদ উদযাপন করা হয়েছে। ভারতের দ্বিতীয় বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে কলকাতার রেড রোডে। কলকাতা ছাড়াও আশপাশের বহু এলাকার মানুষ রেড রোডে আসেন ঈদের নামাজ পড়তে। এ সময় হাজার হাজার মুসলিম বাংলাদেশের বর্তমান পরিস্থিতি উত্তরণে বিশেষ মোনাজাত করেন। পাশাপাশি তারা শোলাকিয়ার ঈদের জামাতে জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দা জানান। জামাত শেষে আগেই সেখানে উপস্থিত হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতারা। মন্ত্রী এবং সাংসদরাও ছিলেন এ সময় তারা সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। সবাইকে ঈদের শুভেচ্ছা। আসুন আমরা ধর্মবর্ণ নির্বিশেষে সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই এবং ভারতের সমৃদ্ধি কামনা করি। कुरान भी कंडेम कर रहा है। ঈদের জামাতে হামলা কোনো প্রকৃত মুসলমানের কাজ হতে পারে না, আর কাউকে বন্দুকের মুখে কলেমা পাঠ করানো ইসলামের বিরুদ্ধে। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি, জঙ্গিবাদের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেছেন ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিরা। প্যারিসের ওভারভিলা বাংলাদেশ জামে মসজিদে ও বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে পৃথকভাবে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া প্যারিসের মেট্রো হাউসের জিমনেশিয়ামে আরও একটি জামাত অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে স্থানীয় মেয়র উপস্থিত হয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। ঈদের জামাতে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বাংলাদেশের মঙ্গল কামনার পাশাপাশি জঙ্গিবাদ রোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রবাসীরা। বাংলাদেশের জনগণকে জানাচ্ছি ঈদ মুবারক এবং আজকের এই ঈদের দিনে প্রত্যাশা করি বাংলাদেশে জঙ্গিবাদ বর্তমান সরকার কঠিনভাবে প্রতিহত করবে। যারা দেশের সমৃদ্ধি চান, দেশের সার্বভৌমত্ব বিশ্বাস করেন, তারা সবাই যেন আমরা সবাই এক মিলে একসঙ্গে একযোগে কাজ করতে পারি দেশের শৃঙ্খলা রক্ষায়, দেশের শান্তি রক্ষায় এবং দেশের সমৃদ্ধিতে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে ঢাকা মহানগর আওয়ামী শিল্পী গোষ্ঠী। বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন। এ সময় মন্ত্রী দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সবার জন্য দোয়া কামনা করেন। খেলার খবর। নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করলেন মাশরাফি বিন মুর্তজা, মুশফিক, রুবেলরা। হিংসা ভেদাভেদ ভুলে সবার মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার বার্তা দিলেন ক্রিকেটাররা। বৃহস্পতিবার সকালে নড়াইল কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন মাশরাফি বিন মুর্তজা। তার সঙ্গে ছিলেন তার আত্মীয় স্বজনেরা। নামাজ শেষে পরিচিত জন, বন্ধু বান্ধব, এলাকাবাসী ও ভক্তদের সঙ্গে কোলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন ম্যাশ। বাগেরহাটের গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করেন রুবেল হোসেন। দড়াটানা মসজিদে বাবা ও ভাইয়ের সঙ্গে ঈদের জামাত আদায় করেন তিনি। এরপর মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন রুবেল। আর টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম বগুড়ার মাটিডালিতে ঈদের জামাত আদায় করেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। খুবই মজার একটা অনুভূতি, কারণ প্রত্যেক বছরই আমি বাগেরহাটে শিফট করতে, আসলে এটা বোঝানোর মতো না, এটা খুবই আনন্দের একটা জিনিস। অবশ্যই ভালো লাগছে, আর আশা করছি সবাই যার যার পরিবারের সাথে ঈদ করতে গেছেন, সবাই সুস্থ থাকেন আর নিরাপদে থাকেন আর ভালো মতো ঈদ কাটান। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শোলাকিয়া ঈদগাহের কাছে বোমা হামলায় 2 পুলিশ কনস্টেবল ও 1 নারী নিহত। গুলিতে হামলাকারীর মৃত্যু। গুলিবিদ্ধ 1 জন সহ আটক 4। শোলাকিয়ার ঘটনা যারা ঘটিয়েছে তারা ইসলামের শত্রু বললেন প্রধানমন্ত্রী। দেশের মাটিতে জঙ্গিবাদের ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি। গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময়। জঙ্গিবাদ নির্মূলে ব্যর্থ হয়েছে সরকার। প্রকৃত অপরাধী না ধরে বিরোধী মত দমনে তৎপর। ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বললেন বেগম জিয়া। যে সমস্ত বিপদগামী সন্ত্রাসী কর্মকাণ্ড করে, জঙ্গিবাদের মতো খারাপ কর্ম করে, নিরহ মানুষকে হত্যা করে, তাদের থেকে আমাদেরকে হেফাজত করবো।
জাতীয় ঈদগাহে প্রধান জামাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া, দেশ জুড়ে নানা আয়োজনে ঈদ উদযাপন। এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে দৃঢ়ভাবে বাংলাদেশের পাশে থাকবে ভারত, বললেন দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। যুক্তরাজ্যের নাগরিকদের চলাফেরায় আবারও সতর্কতা। এই ছিল প্রবাসী সময়ের। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।